শুধু মোহময়ী রূপ নয়, জিরোর এক অন্য আকর্ষণেও বহু পর্যটক ছুটে আসেন এখানে। জীবন যেখানে ছুটে চলেছে এক প্রচণ্ড ধাবমান গতিতে, সেখানে এখানকার এক স্থানীয় জনজাতি এখনও ধরে রেখেছে তাদের আদি রূপটি। তারা হলেন আপাতানি জনগোষ্ঠী। দু ২০২৫-এর অক্টোবরের ৩ এবং ৪ এই দুটো দিন ধরে আমরা চষে বেরিয়েছি জিরোর মূলত ৩টি আপাতানি গ্রাম, হং, হিজা এবং হরি। জানার চেষ্টা করেছি আপাতানি চাষবাস, ঘরবাড়ি, সামাজিক রীতি এবং সংস্কৃতির নানা দিককে। বাঁশের ব্যবহার আপাতানি সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ। বাড়ি হোক বা ক্ষেতের বেড়া, সরু গলিপথের দুপাশে দেখা যায় বাঁশের ব্যবহার। এখানে অনেকের বাড়িতেই বাঁশের চাষ হয়। বাঁশ ঝাড় নয়, খেয়াল করে দেখুন, আলাদা আলাদা গাছ। এবারে আপাতানি বসতির একটা সাধারণ চেহারা আপনাদের দেখাবো। স্থানীয় ভাষায় আপাতানি গ্রামের নাম হলো লেম্বা। আপাতানি বাড়ির সামনে বাঁশের তৈরি একটি বস্তু, একটি ধর্মীয় পতাকা এবং বাঁশের তৈরি দীর্ঘ একটি দণ্ড। সবকিছুর পরিচয় দেব একে একে। এবং গ্রামের মাঝামাঝি একটি মাচার মতো জায়গা, যার নাম লাপাং। লাপাং দিয়েই শুরু করি। লাপাং হল গ্রামের পবিত্র মিলনস্থল। যে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে লাপাংয়ে মিলিত হন গ্রামের বাসিন্দারা। ধর্মীয় ক্ষেত্রে পশু বলি বা ছোটখাটো সালিশি সভা সবকিছুই হয় এই লাপাংয়ে। হং গ্রামের এই লাপাংটি একটি হেরিটেজ লাপাং, কারণ অন্যান্য লাপাংগুলির উপরিভাগ কংক্রিটের তক্তায় রূপান্তরিত হলেও এই লাপাং এখনও ধরে রেখেছে কাঠের সেই আদি রূপটি। এই উঁচু দণ্ডের নাম বাবো। মিয়কো উৎসবের সময় লাপাংয়ের নষ্ট হয়ে যাওয়া কাঠ এবং বাবো পাল্টানো হয়। আপাতানিদের কয়েকটি বিখ্যাত উৎসব হল দ্রি, মিয়কো, মুরুং ইত্যাদি। এই পতাকাটি হল আপাতানিদের ডোনি পোলো বা সান মুন নামক ধর্মীয় বিশ্বাসের প্রতীক। বাঁশের তৈরি এই কাঠামো আগেয়াং একটি পরিবারের শুভ কামনায় নির্মিত হয়। এর নাম নাগো। এটিও ধর্মীয় সংস্কারের জন্য তৈরি। আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী যে পূজারীরা এইসব ধর্মীয় সংস্কার করেন তাদের নাম নিউবু। আপাতানিদের আদি পুরুষ আবোতানির ঔরসে জন্ম এই নিউবু বিভিন্ন অলৌকিক শক্তির অধিকারী, এমনটাই এখানকার স্থানীয় বিশ্বাস। এখন আমরা চলেছি গ্রামের একেবারে শেষ প্রান্তে। এখানে আছে মিয়োকুম আগিয়াং, যা আদতে ধর্মীয় সংস্কারের একটি সার্বজনীন ক্ষেত্র। এখানে আপনি অনেকগুলি আগিয়াং দেখতে পাবেন। এটি হলো আপাতানি গ্রামবাসীদের শস্যাগার।
আগুন বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ও যাতে শস্য ধ্বংস না হয় সেজন্য এগুলি নির্মিত হয় গ্রামের বাইরে। আলাদা পরিবার বা আলাদা গোষ্ঠীর জন্য আলাদা শস্যাগার। জীবনের পাশাপাশি থাকে মৃত্যুও। গ্রামের বাইরে আপাতানিদের সমাধিক্ষেত্র বিউখাং। বাঁশের এই ছোট পিরামিডটির নাম বিউ। এটি দেখে আন্দাজ করা যায় মৃত ব্যক্তির সামাজিক গুরুত্ব কতখানি। সাধারণত গণ্যমান্য ব্যক্তিদের বিউতে লাগানো থাকে তার মৃত্যুতে উৎসর্গ করা পশুর কঙ্কাল, যেমন এখানে আছে মিথুনের মাথা। সমাধির ওপরে তৈরি হয় এই বাঁশের কারুকাজ। এবারে আমরা ঘুরে দেখব আপাতানিদের ঘর বাড়ি। পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে কাঠ ও বাঁশের তৈরি একতলা দোতলা বাড়িগুলি। মাটি থেকে একটু উঁচু প্রতিটি বাড়ির সামনে রয়েছে চওড়া বারান্দা, আপাতানি ভাষায় যাকে বলে সিম্বিয়া। আপনার নিশ্চয়ই ইচ্ছে করছে আপাতানি বাড়ির অন্দরমহল কেমন হয় সেটা জানতে। তাহলে চলুন ওদের পিছু পিছু যাওয়া যাক। এই আপাতানি মহিলারা ঘরে ফিরছেন, ওদের সঙ্গে যাই আমরাও। আপাতত ওরা ঘরের বারান্দায়। এই হলো আপাতানি বাড়ির অন্দরমহল। দেখেই বুঝতে পারছেন যে বাড়ির মূল উপাদান হলো বাঁশ এবং কাঠ। বাড়ির মাঝখানে আগুন জ্বালানোর ব্যবস্থা। ভাবতে অবাক লাগে এই সময়েও নিজেদের সংস্কৃতির আদি রূপটি কি সুন্দরভাবে ধরে রেখেছেন এই আপাতানি জনজাতির মানুষরা। কাঠ এবং ভুট্টা শুকোনোর জায়গা আগুনের ঠিক উপরে। এই বাড়ির বৃদ্ধা এখন ব্যস্ত শুকনো সোয়াবিনের খোসা ছাড়াতে। আপাতানি মহিলাদের এই উল্কি বহু পর্যটকের আকর্ষণ। কপাল থেকে নাক পর্যন্ত একটি এবং মুখের নিচে 5টি রেখা। আপাতানি মহিলাদের এই উল্কি এবং নাকের কাঠের গুজি বা স্থানীয় ভাষায় ইয়াপিংগুলো নিয়ে প্রচলিত আছে নানা মিথ। স্থানীয় সংরক্ষণবিদ তথা আপাতানি জনগোষ্ঠীর প্রতিনিধি পুণ্যচাঁদা জানালেন, हमेशा सोशल मीडिया में देखा गया है कि आपातनी का जो हमारा माँ लोग बहन लोग जो भी टेटो पहले क्या करता था। सोशल मीडिया का कहना है कि पहले हमारा आपातनी लोग बहुत सुंदर हुआ करता था और पड़ोसी का जो जितना भी ट्राइब्स था उनको किडनैप करने आता था, इसीलिए वो अपना आप को बदसूरत बनाने के लिए या डिसफिगर करने के लिए ये किया जाता था।
शायद ये बहुत ही गलत धारणा है, बहुत ही इस तरह का कुछ भी ये नहीं है। पता नहीं ये किस तरह से ऐसा निकल गया है, ये थोड़ा ढूंढ पाना बहुत ही मुश्किल है। तो हकीकत तो ये है, मैं जस्ट आप लोगों को एक जस्टिफिकेशन देने का कोशिश करूँगा। दुनिया में बहुत सारा ऐसे जनजातियाँ हैं, आप अफ्रीका में बोलो या इंडोनेशिया में बोलो। अफ्रीका का जो मर्द लोग होता है या औरत लोग होता है, जब प्यूबर्टी एज आता है या मैरिजेबल एज आता है, शायद उनका बदन को कुछ ना कुछ वो लोग दिखा करके, मार्किंग करके या कुछ स्कार्स लगा के माचोनेस दिखाने की कोशिश करता है, या अपना मैं भी अभी वेल इनफ हो गया कि मैं शादी कर सकूं। तो इसी तरह अगर आप इंडोनेशिया का ये उसका बहन लोगों को देखो, अपना गर्दन या नेक को बड़ा करने के लिए उसमें रिंग डालते हैं। क्या वो बदसूरत करने के लिए डालते हैं? ये एक बहुत ही बड़ा सवाल है अपने आप में। लेकिन हमारे आपतानियों को क्यों इस तरह से प्रचलित किया गया, अभी तक मैं सोच ही रहा हूँ। और इसका कहानी अगर कहने जाओ तो बहुत ही लंबा कहानी है। मैं इसमें वो कहानी को दोहराना नहीं चाहूँगा। अगर यूट्यूब में या कहीं ना कहीं इसका बारे में भी आपको मिल जाएगा, जो कि बहुत तरह से इसको विशेष अच्छी तरह से उसको बताया गया है कि पता नहीं टेटो क्या करता था उस ज़माने में। तो सबसे मैं विनती है कि काइंडली इसको और आगे ना ले जाए और कोशिश करें कि हमारा जो टेटो जो लगाते हैं, सुंदरता को, अपना प्यूबर्टी को या मैच्योरिटी एज को दिखाने के लिए उस समय भी क्या करता था। দুপুরের দিকে আপাতানি গ্রাম একেবারে শুনশান, প্রায় বন্ধের চেহারা। রাস্তায় হাতে গোনা কয়েকজন মানুষ। বাকিরা কোথায়? উত্তর পাওয়া গেল ধান খেতে। এখন চলছে ধান কাটার কাজ। বলে রাখা ভালো, একেবারে প্রাচীন দেশজ পদ্ধতিতে কোনো কীটনাশক এবং মেশিনের ব্যবহার ছাড়াই আপাতানিরা ধান চাষ করেন। বর্ষায় এখানেই হয় মাছের চাষ। একবার উঁকি মেরে দেখুন, ওই টুকরিতে আছে জীবন। কঠোর পরিশ্রমের পরেও যে জীবনকে আপাতানিরা উপভোগ করেন হাসি মুখে। বিদায়ের সময় বলেন পায়ারো পাচো, অর্থাৎ ধন্যবাদ। আña aña no talina Anya anya no talina tarunarakariri yami honte talijo tarunarakariri jami honte talijo aña aña no talina.